নমস্কার, অস্ট্রেলিয়ার সৌরবাজার আমার এই অস্ট্রেলিয়া বিষয়ক চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি সিংহ রাশির রাশিফল নিয়ে আলোচনা করব। 2026 সালটা আপনাদের কেমন যাবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। একেতেই আপনারা শনির ঢাইয়া ভোগ করছেন, তো বৃহস্পতি গ্রহ কিন্তু একটা শুভ ফল আপনাদের এনে দেবে। তো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিও শেষে দুটো রেমেডির কথা আমি আপনাদের বলবো, সেটা করলে অবশ্যই উপকৃত হবেন। তো দেখুন, প্রথমত আমি এখানে বলবো শনির যে ঢাইয়া আপনাদের চলছে এটা কিন্তু 2.5 বছর চলবে। মোটামুটি অনেকটা দিন ধরেই আপনারা এই শনির ঢাইয়া এই ফলটা ভোগ করছেন, ঠিক আছে। তো সেখানে কিন্তু কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে আসবে বৃহস্পতি গ্রহ। ওকে, তো এই সিংহ রাশির অধিপতি গ্রহকে সূর্য, আর 2026 সালটা কিন্তু সূর্যের বছর। তো সূর্য কিন্তু একটা ফাইট ব্যাক দেবে মোটামুটি, আর বৃহস্পতি দেব কিন্তু তার উপরে সহায় আছে, ঠিক আছে। তো শনির ঢাইয়ার যে প্রকোপ চলছে তার কিছুটা প্রকোপ কিন্তু আপনাদের মোটামুটি লঘু হবে। ওকে, তো এই বছরে কিন্তু মোটামুটি আপনারা নেম ফেম এই জিনিসগুলো কিন্তু মোটামুটি পাবেন, ঠিক আছে। সমাজে নেম ফেম আপনাদের প্রতিষ্ঠিত হবে, আপনাদের শত্রু ধ্বংস হবে, সব দিক থেকে সাফল্যের সুযোগ কিন্তু আপনাদের আসবে, ঠিক আছে। যদি আপনারা মোটামুটি কিছুটা স্পিরিচুয়াল মন্ত্র উচ্চারণ করেন তো সেক্ষেত্রে কিন্তু এফেক্ট অনেক কমে আসবে। শনিদেবের যে এফেক্ট চলছে সেই এফেক্ট কিন্তু অনেকটা কমে আসবে। তো কী কী জিনিস ভালো হবে এই বছরে, কিন্তু আপনারা মোটামুটি সমস্ত অসুবিধার মধ্যে দিয়েও নতুন জমি করতে পারবেন, নতুন গাড়ি কিনতে পারবেন, ঠিক আছে। সমাজে যে আপনার স্ট্যাটাস বাড়বে সেই স্ট্যাটাসকে মেনটেন করার জন্য আপনারা গাড়ি কিনতে পারেন, ঠিক আছে। যারা মোটামুটি রাজনীতির সঙ্গে যুক্ত তারা কিন্তু মোটামুটি ভালো পোস্টে আসবেন, এমএলএ এমপি এরকম পোস্টে আসবেন, ঠিক আছে। তো সেই সঙ্গে সঙ্গে আপনাদের নাম যশ বৃদ্ধি পাবে সমাজে। ফিনান্সিয়াল ডিফিকাল্টিস কিন্তু আসতে পারে, তবে সেটা কিন্তু জুন মাসের পরে, জুন মাস পর্যন্ত কিন্তু অবস্থা ভালো থাকছে। তো এই সময় মোটামুটি পয়সা না একটু সেভিংস করে নিন। জুন মাসের পর থেকে কিন্তু বৃহস্পতিদেব আপনাদের দ্বাদশ রাশিতে অবস্থান করবে, তো তখন কিন্তু একটু ডিফিকাল্টিস আসবে। জুন মাস পর্যন্ত কিন্তু পয়সা গুছিয়ে নেওয়ার একটা সুযোগ আছে। তো জুন মাস পর্যন্ত মোটামুটি খরচ একটা হবে, আয় যেমন হবে খরচও হবে। মোটামুটি স্পিরিচুয়াল কাজে আপনারা খরচা করবেন, ভালো, এটা ভালো কাজ। চ্যারিটেবল ট্রাস্টে আপনারা বিনিয়োগ করতে পারেন। মোটামুটি অনেকের কিন্তু বিয়ের ঘন্টা বাজতে পারে, তো বিয়েতে কিন্তু লোকজন খাইয়ে বিরাট পয়সা আপনারা খরচা করবেন, ঠিক আছে। তো এখন থেকে একটু মেনটেন করুন, বেশি টাকা পয়সা খরচা না করাই ভালো, কেননা জুন মাসের পরে যখন অবস্থাটা টাইট হবে তখন কিন্তু আপনাদের কেউ দেখবে না, ঠিক আছে। কেউ কিন্তু মোটামুটি আপনাদের হেল্প করবে না। ফিনান্সিয়াল প্রবলেমের মধ্যে কিন্তু আপনারা জুনের মাসের পরে পড়বেন, আমি কিন্তু বারবারই বলছি, ঠিক আছে। তো মোটামুটি শুরু থেকে আপনারা সাইন করবেন, জ্ঞান অর্জনের দিকে কিন্তু মোটামুটি লক্ষ্য থাকবে। নিজের নলেজকে কাজে লাগাতে পারলে কিন্তু অর্থ জ্ঞান আপনাদের হবে, বিভিন্ন সোর্স থেকে আসবে অর্থ, ঠিক আছে। শারীরিক অবস্থা থাকলে সেটা কিন্তু মোটামুটি বৃহস্পতিদেব কাটিয়ে উঠতে সাহায্য করবে। জুয়েলারি, আপনারা নতুন জুয়েলারি ক্রয় করতে পারেন, তো সেক্ষেত্রে আপনার স্ত্রী কিন্তু মোটামুটি খুশ হয়ে যাবে, ঠিক আছে। রোম্যান্সের জায়গাটাও মোটামুটি ভালো দেখাচ্ছে, ঠিক আছে। বিদেশ যাওয়ার সুযোগ কিন্তু অনেকে পাবেন, তবে বিদেশ গেলে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে, সেটা আমি বলছি, আসছি। জুন মাস থেকে যে স্ট্রাগলটা আসবে না, সেটা কিন্তু বৃহস্পতি আপনাকে ছাদ ছেড়ে দেবে, ঠিক আছে। তো তখন কিন্তু আপনাদের ঘর ছাড়তে হতে পারে, সেই সময় বিদেশ যাওয়ার সুযোগ আসবে, আর সেই সময় কিন্তু বিদেশ না যাওয়াই ভালো, ঠিক আছে। কেননা সেই সময় এমনিতেও আপনাদের ফিনান্সিয়াল স্ট্রাগলের মুখে পড়তে হতে পারে, তো বুঝে শুনে আপনাদের পা বাড়ানো ভালো। বছরের মাঝামাঝির পর থেকে ইনকাম থেকে এক্সপেন্ডিচারটা কিন্তু বেড়ে যাবে, তো টাকা পয়সা জমিয়ে রাখুন, ঠিক আছে। কিছু কিছু বাজে গ্রহগত কানেকশনের জন্য আপনাদের কিন্তু মনটা কিন্তু একটু রিলেশনের বাইরে যেতে ইচ্ছা করবে, ঠিক আছে। স্বামী স্ত্রী রিলেশনের বাইরে গিয়ে অন্য কিছু করতে গেলে কিন্তু আপনার ইমেজ খারাপ হবে। তো এইসব দিকে মোটামুটি চিন্তাভাবনা না করাই ভালো। যারা মোটামুটি অবিবাহিত তাদের ক্ষেত্রে ঠিক আছে, ঠিক আছে। তো জুন মাসের পর থেকে কিন্তু মোটামুটি প্রতি মাসে শুক্লপক্ষের যে 15 দিন, এই 15 দিন করে কিন্তু আপনারা সাবধানে থাকবেন, কেননা এই 15 দিন কিন্তু শত্রুরা আপনাদের বেশি ভোগাবে, ঠিক আছে। শত্রুরা কিন্তু মোটামুটি আপনার পিছনে উঠে পড়ে লাগবে মোটামুটি ক্ষতি করার জন্য, আর এই সময় কিন্তু ওরা মোটামুটি একটু পাওয়ার পাবে, ঠিক আছে। তো স্যাটার্নের দিকটা যদি আমি দেখে বলি, শনিদেব কিন্তু এমনিতেই আপনাদের ভোগাচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু ঠিক করার আপাতত কোনো জায়গা নেই, ঠিক আছে। আমি কিছু রেমেডি বলে দেবো, সেটা ভিডিওর লাস্টে বলছি। মোটামুটি আপনারা কিন্তু মৃত্যুতুল্য কষ্ট একটা সাফার করছেন, ঠিক আছে। টাকা পয়সার সমস্যা, পারিবারিক জীবনের সমস্যা, আপনি সমস্ত এফোর্ট দিচ্ছেন, সব ব্যর্থ হয়ে যাচ্ছে। আপনাদের একটা কথা বলি, আপনাদের বাড়িতে যদি কোনো পোষ্য থেকে থাকে, পোষ্য বিড়াল থেকে থাকে, হয় সে মরে গিয়ে থাকবে, আর না হলে আপনাদের বাড়ি ছেড়ে দূরে চলে গিয়ে থাকবে। আপনারা মিলিয়ে নিন, যদি এরকম ঘটনা ঘটে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এটা কিন্তু খুব ভালো লক্ষণ না, ঠিক আছে। শনির ঢাইয়াতে এই জিনিসটা হয়ে থাকে। শনিদেব কিন্তু এই সময়টা আপনাদের সরকারের দিক থেকে অর্থক্ষতির সম্ভাবনাও নিয়ে আসবে, ঠিক আছে। আপনার সম্মানের কিন্তু মোটামুটি ক্ষতি হবে, কাজের জায়গায় পজিশন চলে যাবে, ঠিক আছে। আইনি ঝামেলায় আপনারা পড়তে পারেন, সরকারি কারণে উকিল আদালত এইসব জায়গায় পয়সা খরচা করতে হতে পারে। অলরেডি আপনাদের এই জিনিসটা অনেক দিন থেকে খারাপ চলছিল, বৃহস্পতি কিছুটা ফাইট ব্যাক করবে সূর্যের সাথে, তো সেখান থেকে আপনাদের মোটামুটি কিন্তু বুদ্ধি করে চলতে হবে, ঠিক আছে।
আর আপনার ওয়াইফের হেলথ কিন্তু মোটামুটি খুব একটা ভালো নাও যেতে পারে, ঠিক আছে? স্বামীর ক্ষেত্রে স্ত্রীরা, স্ত্রীর ক্ষেত্রে স্বামীদের কথা আমি বলছি, বাজে সঙ্গে কিন্তু পড়ে যেতে পারেন, ঠিক আছে? সেলফ রেসপেক্ট কিন্তু চলে যাবে। তো তাতে করে রিলেটিভস এবং বন্ধু-বান্ধবরাও কিন্তু ছেড়ে চলে যাবে। তো সাবধানে থাকুন, ঠিক আছে? এই যে জেনে গেলেন, জানার পরের থেকে সেই দিকে পা না দেওয়াই ভালো। প্রপার্টি হাত থেকে বেরিয়ে যেতে পারে, স্ত্রী, স্বামী একে অপরের সাথে মনোমালিন্য হতে পারে। না হলে কিন্তু মোটামুটি সম্পর্ক ভালোই থাকবে। এইগুলো যদি না হয় তাহলে সম্পর্ক ভালোই থাকবে। মোটামুটি ব্যবসাতে কিন্তু আপনারা সাবধানে থাকবেন। যারা মোটামুটি লোহা, ইস্পাত এইসব নিয়ে ব্যবসা করছেন তারা কিন্তু মোটামুটি ভালো প্রফিট পাবেন। আচ্ছা, এই সময় কিন্তু কেতুদেব আপনাদের পুরো একদম না রাশিতে অবস্থান করছে। তো আপনারা নিজেকে নিয়ে অনেক বেশি ভাববেন, নিজেকে নিয়ে অনেক বেশি চিন্তা করবেন, ঠিক আছে? মোটামুটি থট ঠিক রাখুন, মাইন্ড শার্প রাখুন, ঠিক আছে? মহিলারা কিন্তু বাড়ির রান্না করার সময় মোটামুটি আগুন থেকে কিন্তু সাবধানে থাকবেন। অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, স্কিন প্রবলেম কিন্তু হতে পারে, ওকে? তো মুখের গ্লো কিন্তু কমে যাবে আস্তে আস্তে। তো ভগবানের প্রতি শরণাপন্ন হন। কেতু যে জায়গায় অবস্থান করছে মোটামুটি আপনারা ভগবানের প্রতি নিজেকে সমর্পিত করুন। মোটামুটি আপনাদের মানসিকভাবে স্যাটিসফাইড আসবে, ঠিক আছে? তো এইভাবে মোটামুটি ভালো খারাপ মিশিয়ে মোটামুটি আপনাদের চলবে এই বছরটা, ঠিক আছে? জুন মাসের পরের থেকে কিন্তু সাবধানে থাকবেন, বারবার বলছি। তখন কিন্তু মোটামুটি মনের মধ্যে একটা ভয়, একটা দুঃখ কাজ করবে, ঠিক আছে? যারা মোটামুটি শিক্ষার্থী, এডুকেশনের সঙ্গে যুক্ত, তাদের মোটামুটি এডুকেশনটা প্রোগ্রেস হবে। ভাই আপনাকে সাহায্যের জন্য এগিয়ে আসবে এবং আপনাকে সাহস দেবে। আচ্ছা, তো আমি দুটো রেমেডির কথা বলে দিচ্ছি। আপনারা গরিব মানুষকে কালো কম্বল দান করতে পারেন, ঠিক আছে? তো রাহুর প্রকোপ কিন্তু তাতে করে কিন্তু অনেকটাই কমে যাবে এবং শনিদেবের প্রকোপও কমে যাবে। আর শনিবার করে কোনো মন্দিরে গিয়ে কালো তিল আপনারা দান করতে পারেন। আর একটা কাজ করতে পারেন, ঝুনো নারকোল, ঠিক আছে? শনিবার করে বহমান নদীতে ঝুনো নারকেল বিসর্জন দিন। এইগুলো মোটামুটি করলে আপনার উপরে গ্রহের খারাপ প্রভাবগুলো কমে যাবে, ঠিক আছে? তো ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। হরে কৃষ্ণ।